এসো মা, এসো। এই হচ্ছে ওদের বাড়ি। সৈকত, তুই আমাকে কোথায় নিয়ে এলি? মা, এইটাই হচ্ছে মনিদের বাড়ি। কি বললি? এইটা? এই বাড়িতে তুই আমাকে মেয়ে দেখাতে নিয়ে এসেছিস? হ্যাঁ, এটা একটা বাড়ি? মাটির ঘর, টিনের ছাপরা, অসম্ভব। এই বাড়ির মেয়ে আমি দেখব না। মা দেখো, ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মন মানসিকতা অনেক ভালো। মেয়েটাও অনেক ভালো, তোমার দেখলে পছন্দ হবে। না, মোটেই আমার পছন্দ হবে না। কারণ যার ঘর বাড়ি আমার পছন্দ হয়নি, সেই বাড়ির মেয়েকে কি করে আমি পছন্দ করব? সৈকত, আমি তো জানতাম তোমার পছন্দ অনেক ভালো, তো এই ফকিন্নি বাড়ির মেয়েরে তুমি পছন্দ করছো? দুলা ভাই, টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না। এই বাড়ির মেয়েটা অনেক ভালো, তোমরা বিশ্বাস করো। মেয়েটাকে একবার ডাকি, দেখবে ওর আচরণ তোমাদের অনেক ভালো লাগবে। সৈকত, আমি আর 1 মিনিটও দাঁড়াতে পারবো না এখানে। চল, আমার সাথে চল। দাঁড়াও মা, আমরা যেহেতু এসেই পড়েছি, একটাবার মেয়েটাকে দেখো, তার স্বভাব চরিত্র দেখো, তোমার সত্যিই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। এত কষ্ট করে যখন এলাম, তাহলে দেখে যাই তোমার রাজধানীকে। যাও, ডাকো ডাকো। মনি, মনি, মনি। সৈকত, তুমি তুমি যে আমার কোনো কিছু না জানাই চলে আইছো? না জানিয়ে চলে এসেছি। এই সালাম করো আমার মা। আসসালামু আলাইকুম মা। এই, দূরে থাকো, দূরে থাকো, খবরদার আমার কাছে আসবি না। তোর সাহস কি করে হলো বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে পাঠিয়ে মনে করেছিস আমার বাড়ির বউ হবি? হ্যাঁ, আমার ছেলে সহজ সরল, কিন্তু আমি সহজ সরল না। আমি তোকে কখনো বউ বলে মেনে নেব না। আর মা, তুই মা ডাকিস কাকে? আমি আমার ছেলেকে দিয়ে তোকে বউ করলে না, আমি তোর মা হব। মা, আপনি আমার লগে এমন করে কথা কইতেছেন কেন? সৈকতের মা মানে তো আমারও মা। আবার সেই কথা, একদম চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, মনি, বাড়িতে মেহমান আইছে, বইতে দেশ নাই? আব্বা, কই বইতে দিব? ঘরের মধ্যে তো কোনো চেয়ার টেয়ার কিছু নাই। মা, একটা কাজ করেন, আমাকে ঘরের মধ্যে চলেন। ঘরের মধ্যে চৌকি আছে, চৌকিতে বইয়া তারপর কথা কইেন। অসম্ভব। এই ফকিন্নির বাচ্চা, তুই জানিস আমার প্রত্যেকটা রুমে এসি, প্রত্যেকটা রুমে সোফা, আর তুই বলছিস আমাকে চৌকিতে বসতে? তোদের ওই পচা ভাঙা চৌকিতে বসবো আমি? আমার কাপড় নষ্ট হয়ে যাবে। কাপড়ের দাম জানিস? হ্যাঁ, তোদের একটা চেয়ার নেই, যেখানে মেহমান আসলে একটা চেয়ার দিতে পারিস না তোরা বসতে। আবার স্বপ্ন দেখিস কোটিপতি ঘরে বউ হয়ে যাবে। কি সৈকত, এই তোর পছন্দ? অসম্ভব। কোনোদিনও আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব না। মা চুপ করো, কি শুরু করেছো? এখানে এসে বাড়ির উপরে দাঁড়িয়ে সবাইকে অপমান করছো কেন? মা দেখো, এইভাবে কথা বলো না। হ্যাঁ মানছি ওরা গরিব, গরিব হলেও কিন্তু ওরা মানুষ হিসেবে ভালো। সৈকত, আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাবি। মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখেন, এইভাবে চলে যায় না, এভাবে চলে গেলে অমঙ্গল হয়। আমরা তো গরিব মানুষ, আমার ঘরে একটু আসেন, যাই পারি একটু ডাল ভাত খাওয়া দিবনি। মেহমানদারি করার যোগ্যতা আছে তোদের? যেখানে মেহমান আসলে একটা চেয়ার দিতে পারিস না, আর ডাল ভাত, ডাল ভাত আমার বাড়ির কুকুরেরাও খায় না, বুঝেছিস? আর তোদের এখানে খেতে আসি নাই আমি, আমি এসেছিলাম মেয়ে দেখতে। তুই যেই মেয়ে দেখলাম, যেই ঘর বাড়ি দেখলাম, আমার এখন বমি আসতেছে, বমি। আমি তো এখন বমি করে দেবো। এই চল সৈকত, চল বাড়ি চল। মা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। চুপ, আর একটাও কথা বলবি না। আমি ভেবেছিলাম আমার ছেলের পছন্দ কত না যেন ভালো। এই তোর পছন্দ? তোর বিয়ে,
তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেবো। দেখতে আসছিলাম রাজধানী, এ তো দেখি চাকরানি, অসম্ভব। আমি এই মেয়েকে বিয়ে করাবো না। চল, আমার ছেলেকে দিয়ে কোনোদিন এই মেয়েকে বিয়ে কর। মা। আয় তুই, কোনো কথা নাই। মা দাঁড়াও, তুমি কাজটা কি করলে? তুমি ওই বাড়িতে গিয়ে কেন মেয়েটাকে অপমান করলে? মেয়েকে তো অপমান করেছো, মেয়ের বাবাকেও অপমান করেছো। আচ্ছা, তোমার মেয়েটা পছন্দ হয়নি, তুমি চলে আসবে, শুধু শুধু ওদেরকে গরিব ফকিরনি বলে অপমান করার কি ছিল? দেখ সৈকত, আমি শুধু তোর কথা রাখার জন্য তোর সাথে মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু যেই বাড়িতে নিয়ে গেলি ওই বাড়িতে একটা চেয়ার দিতে পারলো না বসতে দেওয়ার, আবার বড় বড় কথা বলিস। এই, তোর কি মনে হয় ওই ফকিন্নি বাড়ির মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে? আচ্ছা, একটা পুরুষ মানুষের বিয়ের পর তার শ্বশুর বাড়ি দিয়ে সেই পুরুষটা কি করে? দরকার মেয়েটা কেমন, মেয়েটার চরিত্র কেমন, মেয়েটার স্বভাব কেমন। মেয়েটার স্বভাব চরিত্র যদি ভালো হয় তাহলে সমস্যা কোথাও ওই মেয়েকে বিয়ে করতে? তুই ভালোবাসিস বলেই আমি ওই মেয়েটিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম তোর রুচি এত খারাপ, এখন তোকে আমার ঘৃণা হচ্ছে। আমি তোর মা, তোর ভালো মন্দ আমি ভালো বুঝি। তাই বলে মানুষকে অপমান করতে হবে? মা, তোমরা তো মেয়ে দেখতে গেলে, কি ব্যাপার, মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হবে মানে? ও পছন্দ করার মেয়ে না, ও নিয়ে গিয়েছিল একটা গরিব ছোট লোক টিনের ঘর, সেই বাড়িতে নিয়ে গেছে আমাকে মেয়ে দেখাতে। সেই মেয়ে দেখে কি আমার পছন্দ হবে? মা, আমি আগেই জানতাম যে সৈকত এরকম একটা মেয়ের পছন্দ করব। শোন, কাউকে চিনতে হলে বুঝতে হলে তার সাথে মিশতে হয়, তার সাথে আলাপ আলোচনা করতে হয়। কিন্তু মা ওখানে গিয়ে যা শুরু করে দিয়েছে, কোনো ভালো মানুষও তার সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু তারা ভালো, তাই মার সাথে কোনো খারাপ আচরণ করেনি, কিন্তু মা যা না তাই বলে গালিগালাজ করে ওখানে চলে এসেছে। শোন সৈকত, আজকের পর থেকে তুই ওই মেয়ের নাম ভুলে যাবি, ওই মেয়ের সাথে কথাও বলবি না, দেখাও করবি না। না মা, আমি অন্য কোনো মেয়ে বিয়ে করতে পারবো না। আমি ওই মেয়েটাকে কথা দিয়েছি, আমি ওকে বিয়ে করব। তুমি খুব ভালো করেই জানো, আমি যদি কাউকে কথা দেই তাহলে সে কথা রাখি, কথার বরখেলাপ আমি করি না। কি বললি? তুই ওই মেয়েকে বিয়ে করবে? তোর এতটা সাহস হয়েছে? মায়ের মুখে মুখে তর্ক করছিস? তুই আমার কথা পরিষ্কার ভাবে শুনে রাখ, তোকে আমি অন্য জায়গায় অন্য মেয়ের সাথে বিয়ে দিব, কিন্তু ওই মেয়ের সাথে না। তোর জন্য আমি একটা ভালো মেয়ে দেখব, তোর বউ করে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। কিরে, এনা জুসকে? আব্বা, তুমি বিশ্বাস করো, আমি সৈকতরে এই বাড়িতে আসার জন্য কই নাই। ওরা আজকে হঠাৎ করে চলে আইছে। ওরা যে তোমার এত অপমান অপদস্থ করবে এটা আমি বুঝতে পারি নাই। বক বক করিস না তো, যা তোর কাম তুই যা, আমার কাম করতে দে। আমার উপর অনেক রাগ আছে, তাই না? অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, রাগ করবা না কেন? আজকে শুধুমাত্র আমার কারণে তোমার এত অপমান এত অপদস্থ হইতে হইছে, কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি ইচ্ছা কইরা কিছু করি নাই। হঠাৎ কইরা সৈকতের সাথে আমার দেখা হয়ে যায়, আর দুইজনরে ভালোবাসা ফেলাইছি। ও আমারে কইছিল ওর আম্মারে নিয়ে আমাকে বাড়িতে আইবো, কিন্তু আজকে যে হঠাৎ কইরা চলে আইছে এটা আমি জানতাম না। আব্বা, আমি তো তোমার মাইয়া, তুমি আমার উপর অহনো রাগ কইরা থাকবা? আচ্ছা ঠিক আছে, রাগ কইরা থাও। আমার জন্য যেহেতু এইসব কাম হইছে, তুমি আমারে শাস্তি দাও, আমারে মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু আমার সাথে কথা না কয়ে এমনি মুখ ঘুরাইয়া থাইকো না আব্বা। এই শোন, তুই যেটা করলি না অনেক খারাপ কাম করলি, অনেক খারাপ কাম। একটা গরিবের মাইয়া হয়ে এক সারাকে পছন্দ করলি, এখন এখন কি হইব? সারা গ্রামের মানুষ তো থই থই করবো, সি সি করবো, আর আমি কার মুখ দেখাবো?
তুই কেমনে মুখ দেখাবি চিন্তা করে দেখছস? আব্বা সৈকত আমারে কথা দিচ্ছে ও আমারে বিয়ে করবে, আর আমি ওরে বিশ্বাস করি। ও ঠিকই ওর আম্মারে বুঝাইয়া আমাকে বাড়িতে আবার নিয়ে আইব, কিছু হইব না আব্বা। শোন মা, সৈকত তোরে কোনোদিন বিয়ে করবো না, কারণ ওর মা তোরা দেখে গেছে না, এই বিয়ে কোনোদিন হইব না। ধনী গরিবের মিল কোনোদিন হয় না রে মা। কোনোদিনও সৈকতের মা তোর বউ হিসাবে গ্রহণ করে নিব না। বুঝতে পারছি আব্বা, আমার উপর তোমার অনেক রাগ। সমস্যা নাই, তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেই সিদ্ধান্ত মান্য নিব, কিন্তু তারপরও আমার উপর রাগ কইরা থাইকো না। তুমি যদি কও ওরে ভুইলা যাওয়ার জন্য, আমি ওরে ভুইলা যাবো, কোনোদিনও ওর কথা মুখে আনুম না। মারে এদিকে, আমি তোর উপর রাগ করুম কেন মা? হ্যাঁ, রাগ করুম কেন? আমি ছাড়া তোর কি আছে, আর তোর ছাড়া আমার কি আছে ক? হ্যাঁ, আমরা তো গরিব। আমি কি চাই জানোস? আমাকে মান সম্মান নিয়ে যদি কেউ না খেলে, গরিবের তো টাকা পয়সা নাই যে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবো। চল মা ঘরে যাই, আমার খিদা লাগছে, একটা বাদ দিয়ে মারি। হ্যালো ভাইজান, তুমি একটা মেয়ে দেখো তো সৈকতের জন্য। না না, আমি ওকে আর এভাবে রাখতে চাই না, আমি ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। সুন্দর, সুশ্রী, শিক্ষিত এবং বংশটা একটু ভালো হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, আর ওদিকে সব ভালোই, আমার মনটা ভালো নেই, বুঝেছো? না না, আমি ওকে আটকে রাখতে পারবো না, ওকে আমি বিয়ে দিয়ে দিব। এটা কি হলো? এই মেয়েটা তোর সাথে এই বেশে কেন? মা, আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। বিয়ে করেছিস তুই? আমার কথার অবাধ্য হয়ে এই মেয়েটাকে বিয়ে করলি? তোকে না আমি বলেছিলাম এই মেয়ের ধারে কাছে যাবি না, কথা বলবি না, দেখা করবি না, তারপর তুই সেই কাজটাই করলি যেটা আমি মানা করলাম। মা, তুমি আমাকে নিষেধ করেছিলে, কিন্তু আমি অনেক ভেবে দেখলাম ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। সৈকত, শেষ পর্যন্ত তুই এই বাড়ির মান সম্মান সব নষ্ট করলি। এই মেয়েটাকে বিয়ে করে তুই তুই আমাদের ইজ্জত ধুলার সাথে মিশিয়ে দিলি। আরে তোর জন্য তো কত বড় লোক বাড়ির মেয়েরা লাইন ধরে বসে আছে, তুই সেদিকে গেলি না। কোথায় গেলি? একটা ছোট লোক গরিব ফকিন্দি বাড়িতে, সেই বাড়ির মেয়েকে তুই বউ করে নিয়ে আসলি আমার সামনে। ছি 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 ছি, আমার লজ্জা লাগছে। মা, তোমার কাছ থেকে শেখা, তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে শিখিয়েছিলে, যদি কাউকে কখনো কথা দেওয়া হয় সেই কথাটা যেন আমি রাখি। তাই আমি ওকে কথা দিয়েছিলাম আমি ওকে বিয়ে করবো, সারাটা জীবন একসাথে থাকবো। তাই ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি আর কি বলবো, বিয়ে যখন করে ফেলেছিস এখন তার আমি ঘাট ধাক্কা দিয়ে নতুন বউকে বাড়ি থেকে বের করে দিতে পারি না? তবে তুই একটা জীবনে বড় ভুল করলি। বিয়ে শাদী করলে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে করতে হয়, আর গার্জিয়ানদের কথা শুনতে হয়। তুই তো সেটা করলি না, পরে তুই পস্তাবি। এই মেয়ে, এই কান খুলে ভালো করে শুনে রাখো, যখন তুমি এই বাড়ির বউ হয়ে চলেই এসেছো, এখন থেকে আমি যেটা বলবো তোমাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জি আম্মা, আপনি আমারে যা কইবেন আমি আপনার সব কথা শুনে চলুন। আমি আপনার বিরুদ্ধে গিয়া বিয়া করে আইছি এই বাড়িতে, আপনার কথার অবাধ্য হব না। মা, আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি। বউ, এসো আমার সাথে। এই মনি মনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো দেখতে আকাশের পরী। আমার শালার চোখ আছে, সুন্দর পছন্দ, এত সুন্দর চুল, এত সুন্দর শাড়ি, তার মধ্যে পরছো কি সুন্দর গহনা। তোমারে না
নায়িকা পরিমণির মতো লাগতেছে। আপনি এসব কি কইতেছেন? আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন সেটা সরাসরি কোন। আরে কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি তো তোমার প্রশংসা করতেছি। আমি সুন্দর, তাই আমারে সুন্দর লাগতেছে। আপনি যে আমারে কি বুঝাইতে চাইতেছেন ইশারায়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। আপনি আমার ননদের জামাই, আপনি যে আমার এসব খারাপ কথা কইতেছেন, আপনার খারাপ লাগতেছে না? আমি খারাপ কি কইলাম? তোমার এই শাড়িতে চুড়িতে কি সুন্দর চুল, অনেক সুন্দর লাগতেছে। আমি তো এটাই বুঝাইতে চাইলাম। হ্যাঁ, প্রশংসা করছেন। প্রশংসা করার একটা ধরন আছে, কিন্তু আপনার ধরন সম্পূর্ণ আলাদা। আপনি যে আমারে তো প্রশংসা করতেছেন, এটা আমারে না কইরা আপনার বউরে যায় করেন, দেখবেন আপনার সংসারটা সুন্দর হইব। তুমি না কি যে বলো, ও তো আমার বউ। ওরে প্রশংসা করলো আমার কাছে থাকবে, না করলো আমার কাছে থাকবে, তাতে কিচ্ছু যায় আসে না। প্রশংসা করতে হয় ভাবিকে, ওকে, আশেপাশের মানুষকে। বউকে এত প্রশংসা করা ভালো না। এইটা আপনার ভুল ধারণা। স্বামী স্ত্রীর মধ্যে না মিল মহব্বতের দরকার আছে। আপনি যদি এই কথা আমার ননদরে যেয়ে কইতেন, তাহলে সে অনেক খুশি হয়ে যাইতো, তার মনটা ভালো হয়ে যাইতো। কিন্তু আপনি তা না কইরা আমার লগে এসে লুচ্চামি করতেছেন, তাই না? মনি, তুমি এটা কি বললা? কি ভাষা ইউজ করলা? লুচ্চা মানে কি তুমি বুঝো? তুমি কি বুঝাতে চাচ্ছ? কি হইছে? দেখো না, এই যে তোমার দুলা ভাই আমারে আকারে ইঙ্গিতে নোংরা কথা কইতাছে। দুলা এসব কি? হ্যাঁ, আপনি ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ও কিন্তু আপনার শালার বউ, কথাটা ভুলে যাবেন না। আপনার একটা সম্মান আছে, সেই সম্মানটা নিয়ে আপনি থাকবেন। দেখো শালা বাবু, আমি তোমার বউরে কিচ্ছু বলি নাই, শুধু শুধু তোমার বউ আমাকে ফাঁসাচ্ছে। মিথ্যা কথা কইতাছে। এতক্ষণ যাবত আমার খারাপ খারাপ কথা কইছে, আর এখন যখন তোমারে দেখতাছে তখন খুব সুন্দর একটা নাটক করতেছে। দেখো মনি, আমি আমার দুলাভাইকে খুব ভালো করেই চিনি, সে কোন প্রকৃতির মানুষ। সো তোমার কিছু এক্সপ্লেইন করার দরকার নেই। দুলাভাই, আপনার স্বভাবটা একটু চেঞ্জ করে। ও কিন্তু আপনার শালা বউ। হ্যাঁ, শালা বউয়ের সাথে কেউ খারাপ আচরণ করে না। জানো সৈকত, এখন আমার মনে হচ্ছে মা ঠিক কাজটাই করেছে। তোমার সাথে ওর বিয়েটা মেনে নেয় নাই, এটাই ভালো ছিল। ঠিক আছে, আমি আমার বউরে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব, আর একটা মুহূর্তে বাড়িতে আমি থাকবো না। আরে যান যান, আপনার যেখানে মন চায় সেখানে চলে যান। এটা ফাউল। আচ্ছা শোনো, কিছুদিন এগুলো একটু সহ্য করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো ঘরে চলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে কিছু কথা আছে। আমার আর চাওয়া লাগবো না, আমি এই বাড়িতে থাকবো না। আজকেই আমি এই বাড়ি থেকে চলে যাব। এই, তোমার কোনো সময় কমাই নাই? হ্যাঁ, আমি একটা টিকটক করতেছি, টিকটকটার মধ্যে আয়সা দিলা তো নষ্ট করে। বাহ বাহ বাহ, তুমি কি সুন্দর এখানে বসে টিকটক করতেছো, আর ওইখানে যে যেমন খুশি তেমন করে আমার অপমান করতেছে। কি বলতেছো? তোমার আবার কি অপমান করলো? আবার কে? ওই যে তোমার আদরের ভাই, সে বলে আমি নাকি এবারই ঘর জামাই, বসে বসে খাই। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি ঘর জামাই ইচ্ছা করে থাকি? শুধু তোমাকে ভালোবাসি বিদায় এখানে আমি পড়ে রইছি। কেন, আমার কি বাড়ি ঘর নাই? কি ওর এত বড় সাহস তোমার এই কথা বলছে? শোনো, তোমার কি ধারণা আমি সব মিথ্যে বলতেছি? আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, তুমি আমার সাথে চলো। এই, আমি তোমারে নিয়ে কোথায় যাব? হ্যাঁ, এটা আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। ও, তুমি এই বাড়ি ছেড়ে যাবা না? তার মানে তুমি বুঝাইতে চাইতেছো এখানে বসে বসে তোমাদের বাড়ির লোকজনের অপমান আমি সহ্য করব? শোনো, তোমাকে অপমান করছে না, তোমারে নিয়ে এখন মার কাছে যাব, দেখি মা কি বিচার করে। চলো। ঠিক আছে, চলো। মা, সৈকত কিন্তু এখন বেশি করতেছে। আচ্ছা মা, কও তো ও এত সাহস কই পায় আমার জামাইরে ঘর জামাই বলে অপমান করতো? সৈকতের এত বড় সাহস, বোন দুলাভাইকে অপমান করে ঘর জামাই বলে? আশ্চর্য। আমি ডাকছি সৈকতকে। সৈকত, এই সৈকত, এই আমার সামনে আয়। মা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, ডাকছি। বোন আর বোন জামাইকে কি বলেছিস? ওরা নাকি এই বাড়ির ঘর জামাই, অপমান করেছিস? হ্যাঁ মা, আমি বলেছি ঘর জামাই। ভুল তো কিছু বলিনি, ও তো ঘর জামাই। ঘর জামাইকে ঘর জামাই বলে সমস্যা কোথায়? বোন সৈকত, আমি কিন্তু কোনোদিন জামাইকে আমি ঘর জামাই বলি নাই, আর আমি সেই চোখে দেখিও না। তুই কি করে ঘর জামাই ভাবিস আর ওকে অপমান করিস? মা, আমি ভালো করে বুঝতে পারছি সৈকত চায় না যে আমি আমার জামাই নিয়ে এই বাড়িতে থাকি। যদি চাইতোই তাহলে আমার জামাইয়ের এভাবে অপমান করতো না তার বউর সামনে। আর এখন আমরা সহ্য করবোই কেমনে? এখনো বিয়ে করছে না, ওর বউ আসছে এই বাড়িতে, তাই আমরা থাকলে ঝামেলা না। দেখ,
তোরা এই বাড়িতে থাক বা না থাক এতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তোর স্বামী যা করেছে আমার বউয়ের সাথে সেটা আমি মুখে বলতে পারছি না। মা, আপনার ছেলের কথা কিছু বিশ্বাস করেন না। ওখান মিথ্যে কথা বলে আমার আপনার কাছে ফাঁসাইবো। মা, আমি তোমাকে কি বলেছি তুমি শোনোনি? আমি মুখে বলতে পারছি না যে ও আমার বউয়ের সাথে কি করেছে। যদি বলতে পারতাম তাহলে এখনই বলে দিতাম। আর হ্যাঁ, উপরে থুতু মারলে নিজের মুখে এসে পড়ে। কি ব্যাপার জামাই, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি কি ওর বউকে এই কথা বলেছো? এই কথা কও নাকি তুমি? হ্যাঁ, মা তোমার কি জিজ্ঞেসে? যদি তুমি এরকম কথা না বলে থাকো তাহলে মার কথার উত্তর দাও নাকি লিখিয়া? হ্যাঁ মা, আমি ভাবিরে বলছিলাম সুন্দর লাগে, কারণ যে সুন্দর একটা শাড়ি পরছে তারে ভালোই লাগতেছিল, শুধু এতটুকুই বলছি, এর চেয়ে বেশি কিছু না। কি তুমি এই কথা বলেছো ওকে? কেন? তোমার পাশে বউ আছে, বউকে সুন্দর লাগে না? পরের বউকে খুব সুন্দর লাগে না? তা আমার ছেলে তো তোমাকে ঠিকই বলছে, অপমান ঠিকই করবে। আশ্চর্য, মেয়ের জামাই হয়ে চোখ কোথায় চলে গেছে, আমার ভাবতে এখন লজ্জা লাগছে। কেন কেন তুমি বলতে গেলে ওকে এই কথা? ওকে সুন্দর লাগে, ও শাড়িটা সুন্দর। কেন আমার মেয়ের শাড়ি সুন্দর না? ওকে আমি সুন্দর শাড়ি কিনে দেই না? নির্লজ্জ, আসলে তোর জামাই একটা নির্লজ্জ। আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, তারপরেও তোর জামাই কথাটা বলে ফেল। আচ্ছা মা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, সে হচ্ছে এই বাড়ির জামাই, তার সম্মান কতটুকু। আর মনি আমার ওয়াইফ, তাকে কতটুকু শ্রদ্ধা এবং সম্মান করে। তারপরেও সে যদি এরকম ভাবে ব্যবহার করে আমার বউয়ের সাথে, তাহলে বলো তো সম্মানটা কোথায় থাকে? আমার সম্মানটা কোথায় থাকে? আমি কার সাথে আমার বোনকে বিয়ে দিয়েছি, যার চরিত্র খারাপ। দেখো মা, এই মানুষটাকে বাড়ি থেকে চলে যেতে বলো, তাহলে যদি আমার বাড়িতে থাকে তাহলে দ্বিতীয়বারও ঝামেলা করতে পারে। তাই আমি চাই না আমার মান সম্মান দুটোই মিশে যাক। এই তো জামাইকে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে একটু ভালো করে বুঝিয়ে দে। এসব উল্টা পাল্টা করলে এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। হ মা, তুমি কোনো চিন্তা করো না, ওরে ঘরে নিয়ে আমি ইচ্ছা মতো দুলাই দিতেছি। আমি এত সুন্দর সুন্দর শাড়ি পরি, এত সুন্দর করে সাজি, আজ পর্যন্ত কইলো না যে কলি তোমারে ভাল লাগে, সুন্দর লাগতেছে। এই চলো, তোমার লোক আমার বোঝাপড়া আছে, আসো। মা শোনো, এখনো আমি বলছি, ভালো মন্দ বোঝার চেষ্টা করো। আশ্চর্য, ওরাই ভালো মন্দ বোঝে, আমি যেন কিছুই বুঝি না। কি করতেছো এখানে? আপা, সব কাম তো শেষ হয়ে গেছে, ওই জন্য এখন হাত মুখ একটু ধুয়ে নিতেছি, একটু রেস্ট নিব। এই বিশ্রাম নিবা মানে কি? হ্যাঁ, তুমি জানো না এই বাড়ির সবাই সময় মতো দুপুরের খাবার খায়? তুমি তো এখনো রান্না করে যাও নাই, দুপুরে রান্না রাঁধতে হবে না? আপা, সকালের খাওয়ানি তো একটু আগে খাইলেন, দুপুর হয়তো তো এখনো অনেক দেরি, আর রান্না করতে তো বেশি সময় লাগবে না। আমি বেশি না, আধা ঘন্টা রেস্ট নিয়ে আর রান্নার কাম শুরু করে দিতেছি। এই কিসের সময় আছে? হ্যাঁ, তুমি যে এখনো রান্না করে যাও নাই, দুপুরে রান্না শেষ করে নাই, মা শুনলে তোমাকে গালিগালাজ করবো না? এমনকি তোমার গায়েও হাত তুলবো। তুমি কি চাও মা তোমার গায়ে হাত তুলতো? মা তো সবসময় আমার কথা শোনায়, কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। অহনার মায়ের কথা কিছু মনে করি না, ধৈরা নিজে আমার মা যদি বাইসা থাকতো, আমার মাও তো আমার কথা শোনাইতে পারতো। মা অহন কথা শোনাইতেছে, একটু পরে আদর করব, এটাই তো স্বাভাবিক। আপা, কইতাছি যে আমার না প্রচুর কষ্ট হয়ে গেছে, আপনি আমার সাথে রান্না করে চলেন, আমার অল্প একটু হেল্প করেন। কি? আমি রান্না করে যাবো তোমার সাথে? এই আমি কেন রান্না করে যাব? আমি এই বাড়ির মেয়ে, আমি পায়ের উপরে পা তুলে খাবো, আর এই বাড়ির যত কাজ আছে সব তুমি করবা। আমিও তো একটা মানুষ, আমি তো কোনো মেশিন না। সকাল থেকে সেই কাম করতে 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 ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিলে এনার্জিটা পাইতাম, তারপর আবার কাম শুরু করতাম। এই জন্য আর কি কইতাছিলাম। অনেক হয়েছে, তোমার আর কোনো কথা শুনতে চাই না, এক মিনিটও দেরি করবা না, এখনই রান্না করে যাও, গিয়ে দুপুরে রান্না শেষ করো। ঠিক আছে আপা, সমস্যা নাই, আমি একাই সব কাম কইরা নিতেছি। আমি একটু বাহির থেকে আসতেছি। আম্মা আরাম লাগতেছে? হ্যাঁ, ভালো করে টিপো। আম্মা একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো। আপনার পোলায় কবে বাড়ি ফিরবো কিছু কইছে? এই বেয়াদব মেয়ে, তুমি কোন মুখে ছেলের কথা আমাকে জিজ্ঞেস করছো? মেয়ে কোথাকার? কেন
স্বামী ছাড়া থাকা যায় না? আমরা নেই বাড়িতে? আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? আমি আপনার কাছে শুধুমাত্র আপনার পোলার কথা জিজ্ঞাসা করছি, আর তাই নিয়ে আপনি আমার বেহায়া মায়া, বেয়াদব মায়া এইসব কথা কইতাছেন? এই মুখে মুখে একদম তর্ক করবে না। বেয়াদব মেয়ে কোথাকার। যে ছেলে চলে গেছে সাহস বেড়ে গেছে, তাই না? পা টিপতে বললাম, একটু পা টিপেই বাস শুরু হয়ে গেল। আপনার ছেলে কবে আসবে? আম্মা, আপনি কিন্তু আমার বেশি বেশি কথা শুনাইতেছেন। আপনি যেগুলো করতেছেন এগুলো একদমই ঠিক করতেছেন না। আমি কিন্তু তোকে এই বাড়িতে বউ করে আনিনি। আনছে কে? আমার ছেলে। সারা জীবন তোকে আমি অত্যাচার করব। এই অত্যাচার সহ্য করে যদি এই বাড়ির বউ হয়ে থাকতে চাস তো থাকবি, তাহলে চলে যা। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, আমি যতই আপনার সেবা যত্ন করি, আপনার যতই কথা শুনি না কেন, আপনার মন আমি কোনোদিনও পাবো না। আমি চলে যাইতেছি। আপনার পোলায় যদি আমার আনতেও যায় তাও আমি এই বাড়িতে আসুন না। যাও যাও, আমার ছেলে কোনোদিনও তোমাকে আনতে যাবে না। আমার দেখায় আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুমি আইছো? হ কাকা, আপনার সাথে একটু আমার দরকার আছে। আমার সাথে তোমার দরকার? কি দরকার? কাকা, আমি কিছু টাকা আসলে দান করব, কিন্তু আমি লিস্ট করছি, কিন্তু এই লিস্টে ভুল আছে কিনা আমি তো সঠিক বলতে পারবো না, কারণ আমি তো বাড়ি ঘরে থাকি না। তাই আপনি যদি একটু সংশোধন করে দিতেন একটু ভালো হইতো আর কি। একটু দেখবেন। দেও দি খাতাটা। ও বাবা, এ দিয়ে আমার নামও লিখছো, তাও আর বড় কইরা। হ কাকা, আমি আপনার নামটাও দিছি। আমার মনে হলো আপনার বাড়িঘর দেখে আপনি ততটা ভালো নেই, আপনার রোজগারও নেই। তারপরে মা বলল আপনার নামটা দিতে, তাই আমি দিছি। কাকা, আপনি চিন্তা করেন না, সবেরে যেরকমের দেব তার থেকে একটু ভালো দেব, আপনাকে একটু বেশি দেব, আপনি চিন্তা করেন না। ও বাবা, তুমি, তোমার মা, তোমার বাবা আসলে খুব ভালো মানুষ। তোমরা সবসময় গরিব মানুষের খবর নাও, গরিব মানুষের সাহায্য করো। আল্লাহ তোমার কোনোদিন ঠেকাইব না। কাকা যে কি বলেন, কেন দান করবো না কোন তো? মানুষের যদি দান করি আল্লাহ আমার মান বাড়াই দেবে, আল্লাহ আমার রিজিক বাড়াই দেবে, আয় রোজগার বাড়াই দেবে। আর মানুষের দোয়া যদি আমার উপরে না থাকে তাহলে আমি তো বড় হইতে পারবো না। আপনারা তো জানেন আমার মা বাবা আমারে কত কষ্ট করে মানুষ করছে। আমার মা বাবা কিন্তু আগে এত টাকা পয়সা মালিক ছিল না। মানুষের দোয়ায় আজকে কিন্তু একটা ভালো স্থানে আসছি, আপনাদের দোয়ায়। আর আমি যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা না করি, এই টাকা পয়সা দিয়ে আমি কি করব বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি খাতাটা দেখা, কারণ আমি যদি বাকি থাকে তা আমি তোমার বলে দিবনি। আচ্ছা আচ্ছা কাকা, তাহলে একটু ভালো করে দেখবেন। কিন্তু আমি চাই আমাদের এই মহল্লায় কোনো গরিব মানুষ ভুলবশত যেন পড়ে না থাকে, আমি যেন সবারই সাহায্য সহযোগিতা করতে পারি। কাকা, আমি তাহলে আসি, একটু দোকান পারে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আরে মা, তুই হঠাৎ করে বাইতে? হ আব্বা, আমি একেবারের জন্য চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না। তোমার জামাইয়ের লগে আমি আর সংসার করুম না। কি করছ মা তুই? এটা জামার লগে সংসার করবি না মানে? তুই কি জামার লগে আবার ঝগড়া করছস? আমার আর সহ্য হইতেছে না আব্বা। ওই বাড়িতে আমি আর কতদিন অত্যাচার সহ্য করব? আমার শাশুড়ি, আমার ননদ ইচ্ছা মতো আমার উপর অত্যাচার করতেছে। এইসব আমি আর সহ্য করতে পারতেছি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি ওর লগে সংসার করব না। এটা তুই কি কইতাছস? তুই যাইছস জামাইরে কই আইছস? জামাইকে জানে না, তোমার জামাই কিছু জানে না। সে তো বাড়িতে নাই, সে কামের জন্য অন্য একটা জায়গায় গেছে। সে জানে যে তার মা, তার বোন আমার উপর অত্যাচার করে, তারপরে আমার কেমনে ফালায় রেখে গেছে। ও যাওয়ার লগে লগে আমার শাশুড়ি আমার সাথে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করছে। আমি সহ্য করতে পারি নাই, তাই আমি তোমার কাছে চলে আসছি। তুমি যদি তোমার কাছে আমার জায়গা দাও তাহলে তো ভালো, আর যদি জায়গা না দাও তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো। ওই দেখ, বাড়তি কোনো কথা কবি না। তোর বিয়া হয়েছে, সংসার হয়েছে, এখন সংসার করবি, কোনো মানুষের কথা কান দিবি না। আর হুট করে বাপের বাড়িতে এসে বলবি, এটা আবার কোন ধরনের কথাবার্তা? যা বাড়ি যা। বুঝতে পারছি আব্বা, তোমার বাড়িতে আমার কোনো জায়গা নেই, এই জন্য তুমি আমার এইসব কথা কইতেছো, তাই না? ঠিক আছে, তোমার জায়গা দেওয়ার দরকার নাই। তুমি তো আমার বিয়া দিয়ে দিছো, আমি তখন পর হয়ে গেছি, আমি চলে যাইতেছি। আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে,
মাথা গরম করিস না, দেখি কি করা যায়। আয় ঘরে আয়। যতই ফোন বাজুক আমি তো ফোন ধরবই না। কি রে মা, ফোন বাজে, ফোন ধরস না কেন? কার ফোন? তোমার জামাই ফোন দিতেছে। জামাই ফোন দিতে, ফোন ধরে কথা কো, তেলি তো হয়। তোমার জামাইয়ের লগে কথা কব? তোমার জামাইয়ের লগে আমি কি কথা কমু? তোমার জামাইয়ের সাথে কোনো কথা নেই আমার, ওর সাথে আমি সংসার করব না। কি করছে এটা? হ্যাঁ, জামাইয়ের লোক সংসার করবি না? আরে হয়তো বা একটু ঝগড়া লাগছে, আবার সব ঠিক হয়ে দেবো। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু ঝগড়া হয়, তাই বলে কি রাগ করে চলে তৈব? তুই তো বুঝোস, বড় হয়েছিস না। তাছাড়া জামাই কিন্তু খুব ভালো মানুষ, জামাই কিন্তু তোর লগে ঝগড়া করে না। ঝগড়া করছে টুকটাক তোর শাশুড়ি, তাই বলে কি তুই জামাইরে ছাইরা এসে পড়বি? তোমার জামাই তো খুব ভালো করেই জানতো তার আম্মা তার বোন আমার সাথে কত খারাপ ব্যবহার করে, তারপরেও সে কোন সাহসে আমার ওই বাড়িতে রাইখে চলে গেল? শোন মা, জামাই হলো পুরুষ মানুষ, কাজের জন্য তো বাইরে যেতে হইব, এই জন্য বাইরে গেছে। তুই এসে বলে রাগ করিয়া, ও যখন কাজের থেকে বাড়িতে ফিরে আসবো, তোর না পায়া দেখবি দৌড়াইব। যে জন্য গেছে গেছে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি খুব ভালো করেই বুঝতে পারতাছি আমার থেকে ওর কাছে ওর কাজ বেশি ইম্পর্টেন্ট। থাকুক ওর কাজ নিয়ে, ওর মারে নিয়ে থাকুক, ওর বোনরে নিয়ে থাকুক, আমার যাওয়ার কোনো দরকার নেই। রাগ করিস না মা, মেয়ে মানুষ তো, এত রাগ ঠিক না। তাছাড়া তুই যদি রাগ করে পরে থাকো, জামাই বাড়িতে না যাস, এলাকার মানুষে কি করবো? মান সম্মান কার যাইব? আমাকে তো যাইব, তাই না? আব্বা, ছোটবেলা থেকে মানুষের কথা শুননা শুননা বড় হয়েছি, মানুষের কথায় এখন আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা তুমি আমার এখন কথা বলতো, তুমি যদি ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকো, ওই মানুষগুলো এসে কি তোমার এক প্লেট ভাত দেওয়া যায়? দেয় না। খাইলে খাও, না খাইলে না খাও, কেউ তোমার এসে একটু ভাত ছাদে না। আর সেই মানুষের কথা শুনে তুমি নিজের ঘরে আগুন দিবা? ওই মানুষের কথার কোনো দাম নাই, যে যা কয় কোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। না, মানুষের কথা শুনতে হয়, এটা তো সমাজ। সমাজে থাকলে মানুষের দু একটা কথা শুনতে হইব। ওগুলো না কইরা যা, স্বামীর বাড়িতে যা, সুন্দর মতো সংসার কর গিয়া। আমরা তো হলাম গরিব মানুষ, আমাদের নিয়ে কেউ যদি কোনো কথা কয়, আমরা তো উত্তর দিতে পারব না। এমনি তোরে নিয়ে সারাটা গ্রামে হইতে হইতাছে। শোনো আব্বা, বারবার যদি আপনি জামাই জামাই করো, তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে চলে যাবো। তারপর তুমি তোমার মাইয়াও হারাইবা, জামাইও হারাইবা। আমি একটা জিনিস বুঝি না আব্বা, আমি তোমার মাইয়া, তোমার কাছে থাকলে কি তোমার সমস্যা হইতাছে? যদি সমস্যা হয় তাহলে সরাসরি আমারে কইয়া দাও, আমি চলে যাইতেছি। ঠিক আছে, এত করে বুঝাইলাম যখন তোর মাথায় ঢুকলোই না, যা, তোর যেটা মনে চায়, যেটা ভালো মনে করস, যেমনি তুই সুখে থাকতে পারস এইটি কর। আমি আজকের পর থেকে আর তোর কিছু করি না। হ্যালো, বারবার ফোন দিতেছো কেন? একবার ফোন কাটছি বোঝো না? তোমার সাথে আমার কথা করার কোনো ইচ্ছা নাই, বারবার ফোন দিও না। কি ব্যাপার? তোমাকে আমি এতবার কল দিচ্ছি, তুই ফোন রিসিভ করো না কেন? আমি ফোন ধরবো কেন? আমার নিয়ে না যত ঝামেলা, তোমার সাথে আমি সংসার করবো না। সংসার করবা না মানে? এটা কোন কথা? আচ্ছা, মানলাম তুমি আমার সাথে সংসার করবে না, কিন্তু কেন করবে না? আর করবে না তো করবে না, ওই বাড়িতে তোমাকে আমি নিয়ে গিয়েছি, তাহলে তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো, আমাকে একবার বলার প্রয়োজন মনে করোনি? নাটক কম করো, তোমারে বলার কি আছে? তোমার আম্মারে কইছি, তোমার বোনরে কইছি, তারা তোমার কানে কি কিচ্ছু দেয় নাই? দিছে তো। তুমি সব জানো, যাই না শুই না এসব নাটক করার দরকার নেই। দেখো মনি, প্রতিটা সংসারে ঝগড়া বিবাদ থাকবে, তাই বলে সংসার ছেড়ে কেউ চলে যায় না। তোমার যদি কোনো সমস্যা থেকে থাকতো তাহলে আমাকে বলতে, আমি সমাধান করার চেষ্টা করতাম। তাই বলে সংসার ছেড়ে চলে এসেছো কেন? শোনো, সংসার ছেড়ে আসা তোমার একদমই উচিত হয়নি। আমি তোমার লগে যাবো না, আমি তোমারে তালাক দিব। তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি আমাকে তালাক দেবে? তালাক দেওয়া এত সহজ? হ্যাঁ শোনো, দুইজনের সমঝোতায় তালাক হয়। তুমি আমাকে তালাক দিলো, আমি তো তোমাকে তালাক দিব না।
আর যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে তালাক দিব না ততক্ষণ তুমি আমার বউ। কথা বুঝতে পেরেছো? এত কথা আমি শুনতে চাচ্ছি না, চলো আমার সাথে। তোমার আম্মা কেমন মানুষ তুমি চেনো না? আজকে তুমি আমারে বুঝাই বাজাই বাড়িতে নিয়ে যাইবা, কালকে যখন তুমি বাড়ি থেকে বাইর হইবা তখন সুযোগ পাই আমার বাড়ি থেকে বার কইরা দিব। আমি আজ যাবো না। আসলে ভুলটা আমারই। যেদিন তুমি প্রথম আইছিলা তোমার আম্মারে নিয়া, ওই দিন আমার বোঝা উচিত ছিল যে তোমার মা কেমন মন মানসিকতার মানুষ হইতে পারে। কিন্তু আমি তখন ভাবছিলাম যে হয়তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব। তোমার মুখের দিকে তাকাই আমি তোমার বিয়েটা করছি, কিন্তু বিয়ের পর থেকেই প্রতিনিয়ত আমার উপর অত্যাচার চলতেছে। কই তুমি তো কারোর কিছু কও না, পিছনে কথা কও, তোমার মার সামনে যাই তো কিছু কও না। আর আমার কি বুঝাও, আমার বয়স বাড়ছে, আম্মা এখন একটু আবল তাবল বকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। কবে ঠিক হইব, কবে ঠিক হইব আমার একটু কও, আমার একটা সময় দাও। আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ যাইতে পারি, একটা শর্ত, যদি তোমার আম্মা আমার এই বাড়িতে নিতে আসে তাইলে আমি ওই বাড়িতে যাব। তোমার আম্মা কোনোদিন আইবও না আর আমার কোনোদিন ওই বাড়িতে যাওয়াও হইব না। দয়া করে আমার ডিস্টার্ব করো না। তাই আমি তোমারে কইতাছি, মায়ের সন্তান মায়ের ঘরে ফিরে যাও, আমারে ডিস্টার্ব করো না। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি যেহেতু তোমাকে নিতে এসেছি, তুমি আমার বউ, তুমি আমার সাথে যাবে। চলো ওঠো, এসো। ছাড়ো, একবার না তোমারে কইছি যাবো না, তারপরেও তুমি বুঝতাছো না। আমি তো বাংলা ভাষায় কইতাছি, আমি যাবো না মানে যাবো না, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে নিতে আসবো না। কিরে কি শুরু করলি? হ্যাঁ, জামা যাইলো নিতে, যাস নাকি জামার লগে? শোনো আব্বা, বারবার তুমি জামাই জামাই করবা না। কেন তো জামাই জামাই করতেছো? তুমি জানো না তোমার মায়ের লগে কি হইতাছে? বুঝতে পারছি, তোমার এই জায়গায় থাকতাছি, খাইতাছি, তোমার খরচ হইতাছে, এই জন্য বারবার জামাইয়ের ঘরে পাঠাইতে চাইতেছো, তাই না? চুপ, একটা কথা আর কবি না। শোন, এই সমস্ত পাগলামি ছাইরা জামাই এসে জামার লগে যা, গিয়া সংসার কর। আব্বা শোনো, আমি তোমারে সাপ সাপ করে দিতাছি, আমার কিন্তু তুমি জোর করবে না। তুমি যদি আমারে জোর করো আমি কিন্তু আত্মহত্যা করব। বুঝছি, ভুলটা আমিই করছি জীবনে। বেশি করে তোর আদর দিছি, ভালোবাসা দিছি, লাইফ হয়ে গেছিস তুই, তাই না? বাবা তো হয়েছি আমি না, সব জ্বলন তো আমার, তোর তো কোনো জ্বলন নাই। আমার জায়গায় যদি তুই থাকতি না, তুই এরকমই কইতি। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর। বাপ তো আমি, তোর জন্ম দিছি না, তোর কথা শুনতে হইব। ঠিক আছে, শোনা। আম্মা একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? এই যে সৈকতের বউ রাগ করে চলে গেছে, তারে বুঝাই শুনে নিয়ে আসা উচিত, কারণ বাড়িরও তো একটা মান সম্মান আছে। সৈকতের বউ রাগ করে চলে গেছে, তোমার এত মাথা ব্যথা কেন? হয় এটা আমার সংসার, আমার ব্যাপার, তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। নিজের কাজকর্মে মন দাও, কার কি হলো না হলো কোনো দরকার নাই। আর সৈকতের বউকে তো আমি এমনিই পছন্দ করি না, আমাকে তো আর বের করে দিতে হয়নি, ও নিজের থেকে চলে গেছে, আপদ গেছে। যাও তুমি তোমার কাজে যাও। আম্মা আমি এবারই জামাই হিসাবে কথাটা বললাম, একটু ভেবে দেখতে পারেন। ভাবা ভাবি পরে, জামাই জামাই মতো থাকো, আমারটা আমাকে ভাবতে দাও। যাও, এমনি আমার মাথা গরম, তারপর আবার আসছে মাথা গরম করতে। যাও, চোখের সামনে থেকে যাও। কি রে সৈকত, কোথায় গিয়েছিলি? শহর থেকে এসে কি আর বাড়িতে মন বসে না? এত খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না তোকে। চুপ করে আছিস কেন বল? মা, বাড়িতে মন বসার মতো কোনো কাজ করেছো তুমি? আচ্ছা, আমার বউটা কি এমন করেছিল বলো তো, তার জন্য বাড়ি থেকে বের করে দিতে হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে জানাতে, আমি সমাধান করার চেষ্টা করতাম, তাই বলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? শোন, তোর বউকে আমি বাড়ি থেকে বের করিনি, ও নিজে থেকে চলে গেছে। তোর কি মনে হয় তোর মা এত খারাপ যে বউকে আমি বাড়ি থেকে বের করে দিব? আমার উপরে এতটুকু বিশ্বাস নাই তোর? মা, একটা সময় তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে ওকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে। কারণ যবে থেকে ওকে এই বাড়িতে বিয়ে করে এনেছি, তবে থেকে তুমি ওর সাথে খারাপ আচরণ করা শুরু করে দিয়েছো, আর আমি না থাকলে ওর উপর অত্যাচার করা শুরু করেছো। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। মেয়েটা কিন্তু এতটা খারাপ না মা, তুমি যতটা ভাবো। তোমার অত্যাচার সহ্য করতে না পেরে রাগ করে এই বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, মেনে নেই নেই এ কথা ঠিক আছে, এখনো আমি মেনে নেই নেই, কিন্তু ও এ বাড়ির ইজ্জত। তুই বিশ্বাস কর, আমি ওকে বের করিনি, ও নিজে থেকেই চলে গেছে। এই বাড়িতে ওকে ছাড়া ভালো লাগছিল না, তাই ওকে আনতে গিয়েছিল। কি? তুই ওকে আনতে গেছিলি? আসলো না? এবার বিশ্বাস হলো তো যে আমি ওকে বাড়ি থেকে বের করিনি? কিসের ভালোবাসা তোর?
যে ওই মেয়ে তোর সাথে আসেনি, তুই গেলি আনতে ওকে? মানুষ কত অপমান সহ্য করতে পারে, সেও তো মানুষ, সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? তারও তো মান অপমান আছে। গরিব হতে পারে কিন্তু আত্মসম্মান বোধ কিন্তু সবার আছে মা। তোমার কাছে আজকে টাকা পয়সা আছে তাই তোমার অহংকার বেশি, কিন্তু মা ওদের কাছে টাকা পয়সা নেই কিন্তু আত্মসম্মান বিদ্যমান। মা একটা কাজ করি, চলো না, আমার না বাড়িতে ভালো লাগছে না। আমি আমি ওকে আনতে গিয়েছিলাম, ও আমাকে বলেছে যদি তুমি ওকে আনতে যাও তাহলে ওই বাড়িতে আসবে, না হলে আসবে না। মা চলো না, ওকে গিয়ে নিয়ে আসি। মা দেখো, ওকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না, আমি অন্য কোনো মেয়ে বিয়েও করতে পারবো না। মা মা না ভালো, তুমি না আমাকে ভালোবাসো, চলো না মা, ওকে যে নিয়ে আসি। ওই মেয়ে তোর সাথে সংসার করতে চায় না। যদি সংসার করতে চাইতো, তুই যখন ওকে আনতে গেলি বাড়িতে, ওই মেয়ের এত স্পর্ধা হয় না, বাড়িতে থেকে যায়, তার মানে ও সংসার করবে না। একটা মেয়ের কত বড় সাহস হলে নিজের স্বামী বাড়ি নেই তারপরে ও বাড়ি ছেড়ে চলে যায়। শোন বাবা, তোকে একটা কথা বলি, ওই মেয়ে যখন তোকে ভুলে গেছে, এখন তুই ওকে ভুলে যা। আমি বলি কি, তোকে আমি আরেকটা বিয়ে দিয়ে দিই, তুই নতুন করে সংসার কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা মানলাম, মনে করো তোমার কথা মেনেই নিলাম যে আমি অন্য একটা মেয়ে বিয়ে করব, আবার যে কোনো ঝামেলা হবে না তার কোনো গ্যারান্টি আছে? কয় জায়গায় বিয়ে দিবা তুমি আমাকে? এর চেয়ে বরং যে মেয়েটা আছে ওকে নিয়ে সংসারটা করি না, সারাটা জীবন তো কাটাতে হবে কাউকে নিয়ে। এভাবে তো ছেলে খেলা করলে চলবে না। তোমার পছন্দ না আমার পছন্দ, আমার পছন্দ না তোমার পছন্দ। একটা কাজ করো, দুজনের পছন্দ মিলিয়ে মেয়েটাকে এনে একটু সংসার করো, দেখবে ভালো লাগবে। মেয়েটা সভ্য শান্ত আছে। আমার কথাটা শোনো মা, ওকে নিয়ে আসো। কি বললি তুই? আমি আমি যাবো ওই মেয়েকে আনতে? আমি যে ওর কাছে ছোট হব? না না, আমি পারবো না। ও যদি এই বাড়িতে না আসে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, পেটের ছেলে তো, সহ্য করতে পারছি না আর। তোকে যদি পেটে না ধরতাম তাহলে আর আমি যেতাম না। ঠিক আছে চল, আমি যাব, এখন আমাকে যেতেই হবে। বৌমার কাছে যে ছোট হয়ে বউকে নিয়ে আসতে হবে তোর জন্য। মা হয়েছে তো, এই জন্য যত জ্বালা আমার। চল যাই। সন্তানের সুখের জন্য অনেক কিছু মেনে নিতে হয়। দে, ডাক দে, বোরে ডাক দে, ঘরে বোরে ঘরে নিয়ে যাই। মনে মনে আপা, কি হয়েছে? একবার না কইছে আবার? আসসালামু আলাইকুম আম্মা। বেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো মনি, তোমাকে আমি নিতে এসেছিলাম, তুমি আমার সাথে যাওনি। তুমি আমাকে বলেছিলে মা যদি তোমাকে নিতে আসে তাহলে তুমি যাবে। এখন কি তুমি মায়ের সাথে আমাদের বাড়িতে যাবে? আমি শর্ত দিছিলাম যে আম্মা যদি আমার নিতে আসে তাহলে ওই বাড়িতে আমি যাব, কিন্তু আম্মার কাছে আমার আরো একটা শর্ত আছে। এই শর্তে যদি আম্মা রাজি হয় তাহলে আমি ওই বাড়িতে ফিরে যাব। আবার শর্ত? কি শর্ত বৌমা? অহন থেকে সারা জীবন আপনার আমার আম্মা হয়ে থাকতে হইব, কখনো আমার বৌমা মনে করা যাইব না। আমি ওই বাড়ির মায়া হয়ে থাকতে চাই। ছোটবেলায় আমি আমার আম্মারে হারাইছি, আমার খুব ইচ্ছা ছিল আমার যে শাশুড়ি হইব সে আমারে আমার আম্মার মতো আদর করব, কিন্তু আপনি তো আমার লগে কোনোদিনও ভালো ব্যবহার করলেন না। আপনি যদি অহন থেকে আমার মায়া মনে করেন তাইলেই আমি ওই বাড়িতে ফিরে যাব। দেখো বৌমা, আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি এটা কথা ঠিক, কিন্তু কেন করেছি সেটা শুনবে না? প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বড় ঘরে বিয়ে দিতে। আমিও চেয়েছিলাম আমার একটি মাত্র ছেলে, আমার ছেলেকে একটু উঁচু ঘরে বিয়ে দিব, কারণ আমার নাতিপুতি হবে। কোথায় বেড়াতে যাবে নাতিপুতি? এরকম ঘরে, এরকম উঠানে। যখন প্রথম দিন এসেছিলাম এই জন্য তোমাকে আমি মেনে নিতে পারিনি, কিন্তু আমার ছেলের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। ও তোমাকে ভালোবাসে, তুমি আর অমত করো না। আমি যখন নত হয়ে তোমার কাছে এসেছি, তুমি তুমি আমার এই সম্মানটুকু রাখো। আমি আর তোমার সাথে রাগারাগি করব না। সব যখন মেনে নিয়েছি, তোমাকে এখন থেকে আমি আমার যোগ্য বৌমা হিসেবে দেখতে চাই, আর সেভাবেই আমি রাখবো। কি তুমি থাকবে না? মনি দেখো, মা যেহেতু তোমাকে নিতে এসেছে
এখানে মাকে আর ছোট করো না। আর পুরনো কথা তুলে এখানে পানিটা ঘোলা করার কোনো প্রয়োজন নেই। যেহেতু মা তোমাকে নিতেই এসেছে, তোমার উচিত মায়ের সাথে সংসারে ফিরে যাওয়া। এখন ডিসিশন তোমার। মারে, তোর শাশুড়ি একটু ভুল করছিল, আবার তো ফিরে এসে তোরে নিতে। যা মা, তোর শাশুড়ির সাথে যা। আমার মনে হয় আর ভুল করবো না, তোরে মায়ের মতোই রাখবো। আব্বা তুমি ঠিক হয়েছো। আম্মা, আমি ওই বাড়ি থেকে একদমই আসতে চাইনি। আমার ওই বাড়ি থেকে আসতেই মন চায় না, কিন্তু একটু অভিমান হয়েছিল তাই রাগ করে চলে আসি। আপনি কিছু মনে করেন না। বেয়াই সাহেব, প্রথম দিন যখন আসলাম আমাদের না ডাল ভাত খাওয়ার দাওয়াত দিয়েছিলেন চকিতে বসে, সেদিন তো খাইনি রাগের চোটে, কিন্তু আজকে দাওয়াতটা আমি নিলাম। চকিতে বসে দুটো ডাল ভাত আমাদের খাওয়াবেন না? চলেন ভেতরে চলেন, জলপুই দিয়ে ডাল খাওয়াবো। না খেয়ে যাব না, খেয়ে বৌমাকে নিয়ে বাড়ি চলে যাব। আসেন আম্মা, আসেন। চলো।